আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাবার বাড়ি থেকে চলে এসেছি। বাবার বাড়ি থেকে এসে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়ে এই তো সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকে গোশ রান্না করব আর ডাল রান্না করব, তাই আগে গোশটাকে ভিজিয়ে নিয়েছি, সাথে একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি যাতে করে তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেয়। এরপরে এই তো সংসারের কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। ইদানিং আমার কাজের চাপও বেশি আর দৌড়াদৌড়ি করতেছে। আমার আইডেন্টি কার্ড নিয়ে অনেক ঝামেলা, অনেক কষ্ট করতেছি। আমারটা ঠিক না হলে আমার সিলেক্টও করতে পারবো না, তাই আমারটা যত সম্ভব ঠিক করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি। এর মধ্যে তো সংসারে কাজের ঝামেলা আছে, তারপরে তো বাচ্চা কাচ্চা আছে, সব মিলিয়ে অনেক কষ্টের মধ্যে, চাপের মধ্যে আছি। খুব পেরেশানি লাগে। কি করব, নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের ঝামেলা নিজেকে পোহাতে হবে। এরই নাম জীবন, এরই নাম সংসার। বাস্তবতা খুব কঠিন। যাই হোক, ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো এখন আমি ঝাড়ুটাকে ঠিক করে নিচ্ছি। আর আমার বাসায় ঝাড়ু বেশি দিন থাকে না। আমার দুই ছেলে ঝাড়ুগুলোকে নষ্ট করে ফেলে, একটা একটা শলার ঝাড়ু বের করে এগুলোকে ভেঙে ফেলে। আর ঝাড়ু থেকে এভাবে একটা একটা যদি শলা বের করে ফেলে তাহলে এগুলো লুজ হয়ে যায়। তারপরে কি করব, আমি কিছু এক্সট্রা শলা আলাদা করে রেখে দিয়েছি। যখন লুজ হয়ে যায় তখন এগুলো আবার আমি ভরাট করে আবার এগুলো টাইট করে বিছানা ঝাড়ু দিই। তা না হলে বিছানা ঝাড়ু দিতে গেলে একদমই ভালো লাগে না, পড়ে যায়। আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। কতবার বলি যে এরকম করো না, তারপরে আমার ছেলেরা বিছানার ঝাড়ু, ঘর দেওয়ার ঝাড়ু এগুলোকে কেন জানি ভেঙে ফেলে, জানি না। এখন এই তো ঝাড়ুটাকে ঠিক করলাম, কতক্ষণ পরে এবার আমার ছেলে ঝাড়ু থেকে শলা বের করে দুষ্টামি করে, কে শুনে কার কথা। এরপরে এই তো আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে তোশক ফ্লোরের মধ্যে বিছিয়ে ঘুমাতে আমার কাছে খুবই ভালো লাগে। আর কেন এভাবে আমি ফ্লোরের মধ্যে তোশক বিছিয়ে রেখেছি অন্য এক ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিত সব কিছু বলবো। যাই হোক, এই তো আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে। আর আজকে আমি সকালে বাবার বাড়িতে থেকে এসে দেখি লাইনের মধ্যে গ্যাস নেই। কি করব, এই অল্প গ্যাসের মধ্যে কোনো মাছ তরকারি কোনো কিছু হবে না। এই অল্প গ্যাসের মধ্যে শুধু 1 পট বা 2 পটের ভাত রান্না করা যাবে, তাও ঢাকনা দিয়ে ঢেকে। এর মধ্যে গরুর মাংস রান্না করা যাবে মাখিয়ে বসিয়ে, কিন্তু ফোড়ন দিয়ে যে মাংসটা রান্না করব ফোড়ন হতে হতে অনেক সময় লাগবে। তাই আমি মাংসটাকে আজকে বাগার দিয়ে রান্না করিনি, আজকে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সংসারের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর আমার চুলায়ও রান্না হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, কোনো ব্যাপার না, মা ছেলে মিলে খাবো, দেরি হলে কোনো সমস্যা নেই। আর আমি সব সময় চুলায় রান্না বসে সংসারের সমস্ত কাজগুলো করে নিই। এদিকে আমার রান্না হয়, সংসারের কাজগুলো সময় মতো হয়ে যায়। আর যখন ভিডিও আমি এডিট করি তখন আমি ভিডিওর ক্লিপগুলো আগে পরে দিয়ে এরপরে ভিডিওটা এডিট করে নেই। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ফার্নিচারগুলোকে মুছিয়ে নিয়েছি। আর এখন আমি রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি ঘরটাকে মুছে নেব। আর আজকে শুক্রবার, তাড়াহুড়ো করতেছে, কাজগুলো তাড়াহুড়ো করে শেষ করে সময় মতন নামাজ পড়ে আমার ছোট ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এরপরে আমি ভিডিওতে ভয়েস দেব। ভয়েস দেওয়ার পরে আসর নামাজ পড়ে আবার আমার বড় ছেলেকে মাদ্রাসায় দেখতে যাব। আমার বড় ছেলের
শরীরে গোটা হয়েছে, তাকে ডাক্তার দেখে ওষুধ কিনে দিয়ে আসবো। কয়েকদিন আগেও গোটা হয়েছিল, ওষুধ কিনে মলম কিনে দিয়ে এসেছি প্রেসক্রিপশন দেখে। এখন আবার গোটা হয়েছে। আর বাচ্চারা মাদ্রাসায় পড়লে তাদের গোটাকাটি হয় বেশি, কারণ তারা সবাই একসাথে গোসল করে সবার কাপড় চোপড় একসাথে ধোয়, এই জন্য বাচ্চাদের গোটাকাটি হয়। যাই হোক, তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কাজ করার সময় আমি অফ ক্যামেরায় মাংসটাকে আগে মাখিয়ে বসিয়ে দিয়েছি। গ্যাস যেহেতু অল্প আছে, এই জন্য এদিকে মাংসটা আস্তে আস্তে হইতেছে আর আমি এদিকে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর যখন ভিডিওতে লাইক দেখি তখন মোটিভেট হই, তখন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব, যতক্ষণ রান্না না হবে ততক্ষণ ডেকে রান্না করতেই থাকবো। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসি নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।